নরসিংদীর শীতলক্ষ্যা নদীর কাছে ভূতাত্ত্বিক ফাটল রয়েছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তারা বলছেন এই ভূতাত্ত্বিক ফাটল কতটা তীব্র ভূমিকম্প তৈরি করতে পারে তাই এখন দেখার বিষয়। বিশেষজ্ঞদের এই আশঙ্কা সত্যি হলে ঢাকার ১০০ কিলোমিটারের মধ্যে ভূকম্পন তৈরিতে সক্ষম ২টি ভূতাত্ত্বিক ফাটলের সন্ধান পাওয়া গেল, যা কনক্রিটের এই অরণ্যের জন্য বড় ভয়ের খবর। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। রাজধানী ঢাকার জন্য এতদিন বড় মাথা ব্যথার কারণ ছিল সিলেটের জৈন্তাপুর এলাকার ভূতাত্ত্বিক চ্যুতি বা ডাউকি ফল্ট এবং টাঙ্গাইলের মধুপুরের ভূফাটল। এর মধ্যে ডাউকি ফল্ট অন্তত ৮.৫ এবং মধুপুর ফল্ট ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা ছিল বিশেষজ্ঞদের। গেল বছর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের এক গবেষণায় দেখানো হয় মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ৮ থেকে ১৪ লাখ ভবন ধসে পড়ার আশঙ্কা রয়েছে, যা মোট ভবনের ৪০ থেকে প্রায় ৬৫%। আর সিলেটের ডাউকি ফল্টে ৭.১ মাত্রার ভূমিকম্প হলে প্রায় ৩ লাখ ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের। তারা বলছেন এ দুটি ভূফাটলের সঙ্গে এখন যোগ হলো আরও একটি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। শীতলক্ষ্যা যে ফল্ট, এটা তো অ্যাক্টিভ এখন বোঝাই যাচ্ছে। অতীতেও কিন্তু কিছু আর্থকুয়েক এখানে হয়েছে গত কয়েক বছরে। এখন এটা একটা এই কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় আর্থকুয়েক হলো। তো শীতলক্ষ্যা সোর্স হিসাবে এটা কীরকম ডেঞ্জারাস, এই ফল্ট কত বড় ধরনের ম্যাগনিটিউডের আর্থকুয়েক ক্রিয়েট করতে পারে, এটা আমাদের এখন মেক করছে। একই সঙ্গে বিশেষজ্ঞরা জানান নরসিংদীর এই ভূফাটল নতুন আবিষ্কৃত নাকি মধুপুর ফল্টেরই বর্ধিত অংশ তাও বিস্তর গবেষণার প্রয়োজন। তবে শুক্রবারের মাত্র ৫.৭ মাত্রার ভূকম্পনই বলে দিচ্ছে ভয়াবহ সময় অপেক্ষা করছে রাজধানীবাসীর জন্য। হিস্ট্রিক্যালি আমাদের এখানে ৭ ম্যাগনিটিউড আর্থকুয়েক হওয়ার কথা, এখন দেখেন ৫ মাত্র 5.5 ম্যাগনিটিউড আর্থকুয়েক কিন্তু আমাদের অনেক বিল্ডিংয়ের ড্যামেজ হয়েছে। 5.5-এর যদি ক্ষতি হয়ে থাকে তার মানে বুঝতে হবে যে আমাদের যে ৭ আসে, আমাদের ঢাকা শহরে অনেক বিল্ডিং ধরাশায়ী হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমরা প্রস্তুত কিনা। অর্থাৎ আমাদের বিল্ডিং কোড অনুযায়ী যদি বিল্ডিংগুলো করা হতো এবং আমাদের যদি কোয়ালিটি কন্ট্রোল আমরা মেনটেন করতাম, তাহলে বিল্ডিংয়ের এত ক্ষয়ক্ষতি হয় না। একই সঙ্গে ভূমিকম্প মোকাবেলায় বিশেষজ্ঞদের পরামর্শ আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখা, পাশাপাশি ভূমিকম্প নিয়ে মানুষকে সচেতন করার উদ্যোগ বাড়ানোর পরামর্শ দেন তারা। দৌড়াদৌড়ি করে বের হয়ে কোনো লাভ নেই। সবচেয়ে দুর্বল জায়গা বিল্ডিংয়ের হলো লিফট এবং সিঁড়ি। ১০ সেকেন্ডে ভূমিকম্পটা হয়ে গেল, হ্যাঁ, তো 10 সেকেন্ডে আমি তো সিঁড়িতে পর্যন্ত যদি যাই, সিঁড়িটা আগে পড়ে যাবে। কোনটা কম ক্ষতি হয়েছে, কোনটা বেশি ক্ষতি হয়েছে, এটাকে চিহ্নিত করে ট্যাগ লাগা দেওয়া। আমাদের কিন্তু ওই জিনিসটা এই মুহূর্তে করা উচিত। এখন যদি না করি, পরে যদি একটা বড় ভূমিকম্প আসে, আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে। সে সঙ্গে ভবন নির্মাতাদের বিল্ডিং কোড মানাতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।